হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা পঞ্চম পাঠের গল্পটা নিয়ে আলোচনা করেছিলাম। সেইটা ছিল প্রথম শ্রেণীর সহজ পাঠ পঞ্চম পাঠ পার্ট 1। এই ভিডিওটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠ পঞ্চম পাঠ পার্ট 2। এখানে পঞ্চম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। তাহলে চলো পঞ্চম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটাতে কি রয়েছে দেখে নেওয়া যাক। আমি এখানে পড়ছি, আমার সাথে সাথে তোমরাও বই দেখে দেখে পড়ো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আম বন তাল বন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকেলে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভড় ভড়, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাঁকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। ঠিক আছে, প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠে এই কবিতাটা রয়েছে। এখন আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠে পঞ্চম পাঠে কবিতাটা পড়লাম। এবার পঞ্চম পাঠের কবিতাতে কি বলা হয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে দেখা যাক যে পঞ্চম পাঠে কি বলা হয়েছে। দেখো, প্রথমেই বলেছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ছোট্ট একটা নদী, সেই নদীটা কিভাবে যাচ্ছে, এরকম বেঁকে বেঁকে যাচ্ছে, মানে নদীটা এরকম সোজা যাচ্ছে না, এরকম বেঁকে বেঁকে যাচ্ছে। যাই হোক, আমি এরকম বোঝানোর জন্য এরকম ভাবে দেখাচ্ছি, কিন্তু নদী আসলে এইভাবে যায়, এইভাবে নদী যায়, কিন্তু বোঝানোর জন্য আমি এইভাবে দেখালাম। ঠিক আছে, ছোট নদী চলে বাঁকে বাঁকে, এরকম বেঁকে বেঁকে যাচ্ছে ছোট নদী। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখ মাস মানে গরমকাল। গরমকালে যেহেতু বৃষ্টি কম হয় আর রোদের টেম্পারেচার যেহেতু বেশি থাকে, সেই জন্য বৈশাখ মাসে হাঁটু পর্যন্ত জল থাকে, মানে বেশি জল থাকে না, হাঁটু পর্যন্ত জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, মানে এতই কম জল থাকে যে গরুও পার হয়ে চলে যাচ্ছে, আবার গাড়িও পার হয়ে চলে যাচ্ছে, এতটাই কম জল থাকে নদীতে। দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। ঠিক আছে, দুই ধার মানে নদীর দুটো ধার উঁচু, আর ঢালু তার পাড়ি। পাড়িটা যে আছে সেই পাড়িটা হচ্ছে ঢালু। চিকচিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। চিকচিক করে বালি মানে যেহেতু গরমকাল সেই জন্য চারদিকে বালিগুলো কি চিকচিক করছে। আর কোথা নাই কাদা। কাদা কখন হয়, যখন বৃষ্টি হয় তখন কাদা হয়, যেখানে মাটি থাকে সেখানে জল পড়ে কাদা কাদা হয়ে যায়। কিন্তু এখন বৈশাখ মাস, তো প্রচন্ড গরম, গরমের সময় বৃষ্টি হয় না, সেই জন্য চারদিকে বালিগুলো চিকচিক করছে, কিন্তু কাদা কোথাও কাদা নেই, একটুও মানে বৃষ্টি যেহেতু হচ্ছে না সেই জন্য কাদা দেখা যাচ্ছে না। ঠিক আছে, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কাশফুল যদি তোমরা দেখে থাকো, দুর্গাপুজোর সময় কাশফুল ফোটে, দুর্গাপুজোর সময় কাশফুলটা ফোটে, ওটাই কাশফুল ফোটার সময়। তো কাশফুল সাদা রঙের হয়, লম্বা লম্বা সাদা রঙের হয় কাশফুল, সেই জন্য বলছে দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা, মানে যে নদীটা যে রয়েছে সেই নদীটা দুই ধারে কি কাশবন রয়েছে, সেই কাশবনেতে কাশফুল ফুটে পুরো সাদা হয়ে আছে। ঠিক আছে, কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। তাহলে আমরা জানি যে দিনের বেলা পাখির ডাক শোনা যায়, সেই জন্য এখানে বলেছে যে কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, মানে প্রচুর শালিক পাখি। দুই ধারে কাশবন রয়েছে আর সেই কাশবনে প্রচুর শালিক পাখি রয়েছে। ঠিক আছে, তারা সারাটা দিন কিচিমিচি কিচিমিচি করে যাচ্ছে।
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। রাতে কি শোনা যাচ্ছে? শেয়ালের হাঁক মানে হচ্ছে ডাক। কোনো পশুর ডাককে বলা হয় হাঁক। বা কেউ যদি ডাকে, ধরো তোমার মা তোমাকে ডাকছে, সেখানেও তুমি বলতে পারো যে তোমার মা তোমাকে হাঁক দিচ্ছে, মানে ডাকছে। গ্রামের দিকে এই সমস্ত কথাগুলো বলা হয়। তো বলছে রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক, মানে রাত্রিবেলা কি শোনা যায়? রাত্রিবেলা শেয়ালের হাঁক শোনা যায়, মানে শেয়ালের ডাক শোনা যায়। আম পাড়ে আম বন তাল বন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। মানে তার আরো পরে, মানে ওই যে কাশবন আছে, কাশবনের পরে কি রয়েছে? কাশবনের পরে আম বন রয়েছে, তাল বন রয়েছে। তারপর বলছে গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। বামুন পাড়া মানে হচ্ছে একটা, মানে ছোট্ট একটা পাড়া আর কি, ছোট্ট একটা পাড়া ওই আম বন তাল বনের ছায়া তলে, মানে তারই নিচে, আমবন তালবনের নিচে ছোট্ট একটা পাড়া রয়েছে। তো সেই পাড়াটাকেই বলা হয়েছে গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। মানে চারপাশে আমবন তালবন রয়েছে, তার মধ্যিখানে রয়েছে একটা ছোট্ট একটা গ্রাম। ঠিক আছে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। তীরে তীরে ছেলে মেয়ে মানে নদীর তীরে, নদীর ধারকে বলা হয় নদীর তীর। সেই নদীর তীরে ছেলেমেয়েরা নাহিবার কালে, নাহিবার মানে স্নান করার জন্য গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। মানে গামছা এনেছে, গামছা এনে গামছায় করে জল ভরছে, জল ভরে সেগুলো তারা গায়ে ঢালছে। মানে গামছাটা জলের মধ্যে ডোবাচ্ছে, জলের মধ্যে ডুবিয়ে সেটাকে গায়ে ঢালছে। এইভাবে তারা চান করছে, নদীর তীরে এসে চান করছে ছেলেমেয়েরা। সকালে বিকেলে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। মানে সকালবেলা ওরা সকালেও চান করছে, বিকেল বেলাও চান করছে। সকালে বিকেলে চান করা হয়ে গেলে তারপরে ওরা কি করছে? আঁচল দিয়ে ছাঁকছে, আঁচল দিয়ে ছেঁকে ছেঁকে ছোট মাছ ধরছে। নদীতে মাছ রয়েছে, সেই আঁচলে ছেঁকে ছেঁকে ছোট মাছ ধরছে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে। বালি দিয়ে মাঝে থালা ঘটি মাজছে। কি দিয়ে মাজছে? বালি দিয়ে মাজছে। এর আগে আমরা চতুর্থ পাঠে পড়েছিলাম যে বামি ঘটি মাজছে। কি দিয়ে মাজছে? মাটি দিয়ে ঘটি মাজছে। এখানে বলা হয়েছে বালি দিয়ে মাজছে। কি মাজছে? না, থালা মাজছে, ঘটি মাজছে, বালি দিয়ে মাজছে। ঠিক আছে। বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে। বধূরা নদীতে গেছে, নদীতে গিয়ে জামা কাপড় কেচেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। এরপরে তারা গৃহকাজে মানে হচ্ছে বাড়ির কাজে, বাড়ির যে কাজগুলো থাকে, রান্না করা, তারপরে ঘর মোছা, সেই সমস্ত কাজগুলো করার জন্য তারা গৃহকাজে, এই কাজগুলোকে গৃহকাজ বলা হয়, সেই সমস্ত কাজগুলো করার জন্য তারা বাড়িতে ফিরে গেছে। আষাঢ়ে বাদল নামে নদী ভড় ভড়। আষাঢ় মাসে কি হয়? আষাঢ় মাস হচ্ছে বর্ষাকাল। আষাঢ় মাস থেকে বর্ষাকাল শুরু হয়। বর্ষাকালে বৃষ্টি হয়। ঠিক আছে। বৃষ্টি পড়লে কি হয়? নদী ভড় ভড়, মানে নদীতে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে নদীতে একদম জল ভরে যাচ্ছে। মাতিয়া ছুটিয়া চলে, ধারা খরতর। ধারা মানে হচ্ছে জলের একটা ধারা, স্রোত, জলের একটা স্রোত। অনেকটা জল থাকলে জলের স্রোত প্রচুর হয়। মানে যদি জল বেশি থাকে জলের স্রোতও বেশি হবে, আবার যদি জল কম থাকে জলের স্রোত সেরকম থাকে না। তো আষাঢ় মাস এসে গেছে, বর্ষাকাল পড়ে গেছে। তো বর্ষাকাল যেহেতু শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে বলে নদীর জলও বেড়ে গেছে। নদীর জল বেড়ে গেছে বলে নদীতে জলের স্রোতও বেড়ে গেছে। ঠিক আছে। মাতিয়া ছুটিয়া চলে, ধারা খরতর, মানে দ্রুত বেগে, মানে জলের যে স্রোত, দ্রুত বেগে জল যেহেতু বেড়ে গেছে সেই জন্য দ্রুত বেগে জলের স্রোতও বয়ে চলেছে। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাঁকগুলি ঘুরে ঘুরে ছোটে। মানে প্রচুর যেহেতু জল হয়ে গেছে, বর্ষা শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর জল শুরু হয়েছে, প্রচুর জল জমে গেছে নদীতে, সেই জন্য পাঁকগুলি ঘুরে ঘুরে ছোটে। মানে নদীর জল দিয়ে পাঁকগুলো ভেসে যাচ্ছে। নদীর ধারে ধারে যে পাঁক রয়েছে সে পাঁকগুলো জলের ওপর দিয়ে, এরকম জলের ওপর দিয়ে ভেসে যাচ্ছে।
অনেকটা জল বেড়ে গেছে, সেই জন্য জলের ওপর দিয়ে ভেসে যাচ্ছে, কিন্তু জলটা যদি কম থাকতো তাহলে ভেসে যেত না। ঠিক আছে, তারপরে বলছে দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। দুই কূলে বনে বনে, মানে দুটো কূলে বন আছে, তাল বন আম বন, একটু আগেই পড়েছি। তো সেই বনে বনে পড়ে যায় সারা, মানে সব জানাজানি হয়ে গেছে যে বর্ষা শুরু হয়েছে, জলের নদীতে জল বেড়ে গেছে, নদীর স্রোত দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম সব দুই কূলে বনে বনে সারা পড়ে গেছে, মানে সবাই জানতে পেরে গেছে যে বর্ষা শুরু হয়ে গেছে, নদীতে জলও বেড়ে গেছে, অনেক জল হয়ে গেছে। তো বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া, মানে বর্ষাকালে একটা উৎসব শুরু হয়েছে, তো সেই উৎসবে পাড়া, মানে পুরো পাড়া জেগে উঠেছে। মানে আগেকার দিনে গরমকালে পুকুরের জল ছিল একমাত্র ভরসা, পুকুর নদী এইসবের জল ছিল একমাত্র ভরসা। কারণ কি, গরমকালে যেহেতু বৃষ্টি হতো না, সেই জন্য পুকুরে নদীর জল শুকিয়ে যেত। আর বর্ষাকালে যখন বৃষ্টি শুরু হতো তখন পুকুরে নদীতে জল ভরে উঠতো, আর তখন গ্রামের মানুষদের কোনো জলের কষ্ট হতো না। কিন্তু গরমকালে ওদের জলের প্রচুর কষ্ট হতো, কারণ কি বৃষ্টি হতো না, বৃষ্টি না হলে নদীর জল তারপরে পুকুরের জল শুকিয়ে যাবে, জলের কষ্ট হবে, ওরা জল খেতে পাবে না, তারপর জল ব্যবহার করতে পারবে না, এই সমস্ত কষ্টগুলো ওদের হতো আগেকার দিনে। গ্রামের মানুষদের এই সমস্ত কষ্টগুলো হতো, কারণ কি ওদের জলের উৎসই ছিল নদীর জল, পুকুরের জল ছিল জলের উৎস, আর গরমকালে ওরা জল পেত না ঠিকঠাক ভাবে। বর্ষাকালে যখন বৃষ্টি হতো, নদীতে পুকুরে জল জমতো, আর তখনই তাদের জলের কষ্টটা মিটতো। তো এটাই হচ্ছে, সেই জন্যই বলছে বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া, মানে একটা উৎসব পড়ে গেছে। এতদিন জলের কষ্ট চলছিল, এবার বর্ষা শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার আর জলের কোনো কষ্ট থাকবে না, সেই জন্য ওদের মধ্যে একটা আনন্দ হচ্ছে, সেই আনন্দটাকে বলা হচ্ছে বর্ষার উৎসব। বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। ঠিক আছে, তো প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠের কবিতাটাতে এটাই ছিল। আমরা এই ভিডিওতে পঞ্চম পাঠের কবিতাটা পড়লাম এবং পঞ্চম পাঠের কবিতাটাকে নিয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্তই, এরপরে পঞ্চম পাঠের প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের প্রথম পাতা থেকে চতুর্থ পাঠ পর্যন্ত, পঞ্চম পাঠ পর্যন্ত পড়েছি এবং চতুর্থ পাঠ পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত কেউ যদি দেখে না থাকো, তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গেলেই দেখতে পাবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা শুধু কবিতাটা নিয়ে আলোচনা করলাম, আগের ভিডিওতে আমরা গল্পটা নিয়ে আলোচনা করেছিলাম, এরপরে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আজকে যদি আমার ইউটিউব চ্যানেলে কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।